আজকে আমি যে ক্লাসটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেবো সেটা ডাব্লিউবিসিএস এর একটা ইম্পর্টেন্ট টপিক। সেখানে বলা আছে কি না এথনোসেন্ট্রিজম। সরি ফর দ্য স্পেলিং মিস্টেক হিয়ার। ETHNOCENTRISM। সো এথনোসেন্ট্রিজম জাস্ট আমরা একটুখানি অন্যভাবে বোঝার চেষ্টা করি। আমরা কারোর বাড়িতে গেলাম, গিয়ে নিমন্ত্রণ করেছে, আমরা সেখানে গিয়ে কি খেতে গেছি। তো সেখানে খেয়েটে এলাম, খেয়েটে এসে এটা আমাদের স্বভাব যে বাড়িতে এসে বলা যে বাবা ওদের রান্নাটা কেমন একটু জানো, মশলাদারটা একটু বেশি। বা কখনো কখনো আমরা এসে বলি বাবারে একটা টেলটেলে একটা ঝোল করেছে, কি মশলা টশলা তেল টেল কিছু দেয় না। তাহলে এই জিনিসটা আমরা করি কেন? না, আমরা মনে করি আমাদের রেসপেক্ট থেকে, আমাদের পার্সপেক্টিভ থেকে যেটা ঠিক, আমরা আমাদের জিনিসটাকে কি মনে করি না সবার থেকে শ্রেষ্ঠ। তার পরিপ্রেক্ষিতে কি করি না আমরা অন্যদেরকে জাজ করি। সো এই ক্ষেত্রেও ঠিক তাই, আমার বাড়িতে যদি তেল মশলাদার একটা রান্না হয়, তাহলে অন্য বাড়িতে যদি সেটা কম মশলাদার রান্না হয়, সেটা যদিও বা হেলদি, তা সত্ত্বেও আমরা কি এসে বলি না আমাদের রেসপেক্টে ওদের রান্নাটা কিছুই লাগছে না, সেটা হচ্ছে একদম বাজে ক্যাটেগরিতে পড়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, যে আরো যদি আমরা একটা ব্রড অ্যাসপেক্টে ভাবি, সো আমি এই রান্নার উদাহরণটা দিলাম কেন না এথনোসেন্ট্রিজম এই টার্মটা হচ্ছে কি না কালচারের সাথে বা আমাদের সংস্কৃতির সাথে রিলেটেড। আমাদের সংস্কৃতির একটা পার্ট কি না আমাদের খাদ্যাভ্যাস। সো আমি তার রেসপেক্ট থেকে কি করলাম, এই এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করলাম। তো এটা যখন আমরা কি করি হোল একটা কালচারাল পার্সপেক্টিভ থেকে আমাদের কালচারটাকে শ্রেষ্ঠ মনে করে অন্য কালচারকে জাজ করি, তখন সেই বিলিফটা বা সেই জিনিসটাকে আমরা কি বলি না এথনোসেন্ট্রিজম। সো ইথনোসেন্ট্রিজম এটা একটা টার্ম, সেটাকে প্রথম ইউজ করেছিলেন সোশিওলজিস্ট গ্রাহাম সুমার। তার বিখ্যাত বই ছিল কি না ফোকওয়েজ। সেখানে তিনি কি করেছিলেন না এই এথনোসেন্ট্রিজম টার্মটা ফার্স্ট কয়েন্ড আউট করেছিলেন। সো যখনই আমরা কি করি না ডিফাইন বলি, ডিফাইন এথনোসেন্ট্রিজম, তখন আমরা কারোর একটা ডেফিনেশন সেটাকে বলার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমরা কি করবো না সুমারের ডেফিনেশনটাকে more emphasis দেব, because Sumar first used the term or coined the term ethnocentrism. So according to Sumar, ethnocentrism involves a belief or attitude that one's own culture is better than all others and should therefore serve as a standard frame of reference. আমরা সবসময় কি করি একটার পরিপ্রেক্ষিতে আর একটাকে জাজ করি, একটা আমার রেফারেন্স পয়েন্ট থাকে। সেটা আমার স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও একটা কথা। ধর আমি বলছি যে কেউ হয়তো দেখা যাচ্ছে কি না দুটো রুটি খায়, ঠিক আছে। এবার আমি কি করি, আমি হচ্ছে কি না চারটে রুটি খাই। তাহলে আমার ইয়েতে তখন আমার কাছে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড যে চারটে রুটি খাওয়া আমার বয়সে হচ্ছে ঠিক। সো যেই মুহূর্তে ওকে দেখছি আমি দুটো রুটি খাচ্ছে, তখন আমি বলছি কি এ বাবা ও কি কম খাচ্ছে, ওর কিছুই পুষ্টি হবে না, কিছুই হবে না। আবার যে দেখা যাচ্ছে যে একটা রুটি খায়, সে বলছে কি না ও বাবা ও এত বেশি খায়, ও তো মোটা হয়ে যাবে। তাহলে আমার সবসময় কি দরকার না একটা রেফারেন্স বা একটা স্ট্যান্ডার্ড দরকার, যার পরিপ্রেক্ষিতে কি করতে পারি আমরা তার সাথে তুলনা করতে পারি। তো এখানেও এথনোসেন্ট্রিজমের ক্ষেত্রেও ঠিক তাই, আমার কালচারটা যে কি করছে না ডেটাটা কালেক্ট করতে যাচ্ছি, তাদের স্ট্যান্ডার্ডে তার কালচারের স্ট্যান্ডার্ডটাকে সে কি করছে না রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরছে। তার থেকে যদি ভালো হয় সেটা বেটার, আর তার থেকে যদি সে মনে করে যে সেটা খারাপ, তাহলে সেটা হচ্ছে খারাপ। So this can be seen in early anthropological works where they are guilty of cultural imperialism. এটা আমরা আগেকার দিনে আমরা দেখেছি যে অ্যানথ্রোপোলজিস্টরা ছিলেন, তারা কিন্তু কি করতেন না এই এথনোসেন্ট্রিক ভিউ থেকে ডেটা কালেক্ট করতেন। সো ইন আ নাটসেল এটাকে কি বলে না এথনোসেন্ট্রিজম বলে। সো থ্যাংক ইউ।